সেই দিনকে সেই পিচের রাস্তায় যখন কলকাতার পুলিশ যখন গুলি বর্ষণ করলো, আমরা তখন পাগলের মতন ছুটে গেলাম। আপনারা চিন্তা করতে পারবেন না যে তৎকালীন সময় 13 জন মানুষ তো মরেছিল, আর হাজার হাজার মানুষ কে কিভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে আমরা করেছিলাম। স্পন্সর্ড বাই সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন। 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে বাগমোড়ে শুক্রবার বিকেলে আয়োজিত হলো এক পথসভা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এই সভা শেষে দেখুন কি প্রতিক্রিয়া দিলেন হালিশহর তৃণমূল টাউন সভাপতি প্রবীর সরকার। প্রতি বছর যেমন হয় 21 জুলাই প্রাক্কালে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হালিশহরের বিভিন্ন অঞ্চলে আমরা পথসভা করি শহীদ তর্পণের সমর্থনে। 21 জুলাই কর্মশালায় চলো যে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেয়, সেই শহীদ স্মৃতির তর্পণের সমর্থনে যে পথসভাগুলো আজকে হালিশহরের মধ্যে বাগের মোড়ে সেই পথসভাটা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে যে আপনাদের এই শহীদ দিবস, সেটা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? এটা তো অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য না, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেতা বা নেত্রী দেখবেন না যে যুগ যুগান্তর ধরে একটা আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছিল তাদেরকে প্রতি বছর শহীদ স্মৃতি তর্পণে ডাকা হয় এবং তাদের পরিবারদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়। নির্বাচন থাকলে যেটার গুরুত্ব আছে সেটা আজকে দেখা গেছে দুর্গাপুরের মাটিতে। দুর্গাপুরের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এসে তার ডবল ইঞ্জিনের সরকারে যত জায়গা সমস্ত রাজ্যে বাংলায় কথা বলা ভারতীয়দের রোহিঙ্গা সাজিয়ে দিচ্ছে, বাংলাদেশি সাজিয়ে দিচ্ছে এবং পুশব্যাক করে পাঠিয়ে দিচ্ছে। আমার নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, প্রতিবাদ সংগঠিত করেছে। তার ঠেলায় আজকে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে জয় শ্রীরাম না, প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে জয় মা দুর্গা, জয় মা কালী। আর একটা কথা, উনি বলছিলেন যে বাঙালিদের সম্মান করেন, বাঙালিদের সম্মান করেন না বাঙালিদের অপমান করেন সেটা গত কয়েকদিন ধরে ভারতবর্ষের সমস্ত মিডিয়া দেখেছে। উত্তরাখণ্ড, বিহার, মহারাষ্ট্র, দিল্লি প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের বাংলায় কথা বলা ভারতীয়দের পুশব্যাক করা হচ্ছে, বাঙালিদের রোহিঙ্গা বানিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আপনি বলুন তো কি দোষ ছিল, কি দোষ ছিল সেই সমস্ত মানুষদের যারা বাংলায় কথা বলে? তাই এই বিজেপি বাংলা কথা বলার জন্য বাঙালির বিরোধিতা করছে, বাংলার বিরোধিতা করছে। সেই বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ 250-এর বেশি আসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নেবে। তো জয় শ্রীরাম কি বাংলার জন্য কি ব্রাত্য থাকবে? না, জয় শ্রীরাম বাংলার জন্য ব্রাত্য থাকবে। আমরাও তো বলি জয় সীতারাম। জাতির জনক মহাত্মা গান্ধী গান গিয়েছিলেন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সিয়ারাম। তার মানে আমরা রাম সীতাকে আলাদা করি না, রাম আর সীতা একসাথে চলে। আর এখনকার বিজেপি ডিজে বাজিয়ে গান করে কি গলি গলি মে বাচ্চা বাচ্চা বলতা হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা এই শ্রীরামকেও সমর্থন করি, কিন্তু আমরা রাম সীতাকে সমর্থন করি। তাই ঠেলায় পড়ে আজকে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে জয় মা দুর্গা, জয় মা কালী। সৌমিত্র খা বলছে যেই অঞ্চলে মিটিং হচ্ছে আজকে দুর্গাপুরে, সেই অঞ্চলের 93টা বিধানসভার ভেতরে 90টা তারা পাবে, 90টা তারা পাবে, 3টে নাকি অন্য কোনো দল পাবে। তাই এরা কত বড় গর্দভ, তাই হিসাবই জানে না, অঙ্ক জানে না। বাংলায় 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, 250-এরও বেশি আসন গ্রহণ করে, এবং সেটা বাংলার মানুষ দেবে। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। গাড়ি কিনবেন ভাবছেন? বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে। হিরো কোম্পানির নতুন ও ইউজড গাড়ির সেরা স্টক
এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল। নৈহাটি হিরো, আপনার পছন্দের মতো আমাদের পরিষেবা।